রোববার রাতে ঘূর্ণিঝড় রেমালের আঘাতের পর উপকূলে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে থাকে। দুর্বল বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করে পানি, আর সে পানিতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় তলিয়ে যায় ৩২,৯৫১ হেক্টর চিংড়ি ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খুলনার পাইকগাছা উপজেলা। এখানে ৪,০০০ ঘেরের মধ্যে ২,৫০০ই পানিতে তলিয়েছে। ৭,০০০ ঘেরের মধ্যে কয়রায় তলিয়েছে ৫,০০০ ঘের। সব মিলিয়ে খুলনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৯,০০০-এর বেশি ঘের। এছাড়া বাগেরহাটে ২,৭০০ ও সাতক্ষীরায় ৩,৯০০টি ঘের তলিয়েছে। টাকার অঙ্কে ৩৩২ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে চিংড়িতে। ঘেরে নোংরা পানি প্রবেশ করায় স্থির থাকা মাছগুলো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার শঙ্কা রয়েছে। আমার চারটে ঘের ছিল, গলদার ঘের, তারপরে আসছে পাঙ্গাসের ঘের, রুইর ঘের। হ্যাঁ, এই ঘের আমার পুরোটাই তোলা গেছে। আমার আশা ছিল ৩ লাখ, ৩.৫ লাখ টাকার মতো হলো যে গলদা চিংড়ি বিক্রি করব, কিন্তু এই পানিতে সব ভেসে গেছে। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। বউ ছেলে রাস্তায় আছি, এখন কিভাবে এই লোন শোধ করবো আর ছেলে মেয়ে বাঁচাবো কি করে? আমার তো কোনো জায়গা জমি নেই। ঘূর্ণিঝড়ে আমাদের এই পরিমাণে ক্ষতি হয়েছে যে ক্ষতি কোনো আর্থিক দিক দিয়ে আমরা পূরণ দেওয়ার যোগ্যতা রাখি না। চিংড়ি চাষিদের সংগঠকদের আশঙ্কা, এবছর লক্ষ্যমাত্রার অর্ধেক চিংড়িও উৎপাদন হবে না। চাষিরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারণ এখানে কোনো মাছ পাওয়া যাবে বলে আমরা মনে করি না। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা চাষিদের করা হয় তাহলে চাষিরা উপকৃত হবে। আর উৎপাদন কম হলে বড় প্রভাব পড়বে রপ্তানি খাতেও বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা যে বায়ারদের সাথে কমিটমেন্ট করে যেসব চুক্তি করেছিলাম সেসব চুক্তিগুলো থেকেও আমরা বঞ্চিত হব এবং আমাদের ব্যবসায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেটা অর্থনীতিতেও ব্যাপক ক্ষতিগ্রস্ততার সাধন হবে। যদিও মৎস্য অধিদপ্তরের দাবি, ক্ষতির পরিমাণ কমাতে ও চাষিদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা তাদের তালিকা পাঠিয়েছি আমাদের অধিদপ্তরকে, এবং তাদেরকে যেন প্রণোদনা দেওয়া যায় এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য, সেজন্য আমরা সুপারিশ করেছি। সবশেষ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ১৬ লাখ মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।